হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে ভিডিও করছি। তো আমার ছাদ বাগানে দুটি কালারের জারবেরা ছিল, টোটাল 3টি। তো বর্তমানে বেশ কয়েকটি জারবেরা আবারও আমার ছাদ বাগানে যুক্ত হলো। কালারগুলো দেখে খুবই সুন্দর, দেখুন তো খুব পছন্দ হয়েছে। আর এই যে জারবেরাটি দেখাচ্ছি বন্ধুরা, আমার যে লাল গাছের যে কাটিং করেছিলাম, তো সেই গাছেরই একটি, কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। তো জারবেরা ফুল যারা করেন তারা দেখেছেন বা অবশ্যই জানেন যে একই গাছে মাঝে মাঝে একটু অন্য কালারের ফুল চলে আসে। তো এটা হয়, দেখেছি। কেন হয় এখনও পর্যন্ত আমি জানি না, বাট হয়। এখানে আমি আরও 3টে জারবেরা আমার ছাদ বাগানে যুক্ত করলাম। তো অবশ্যই দাম বলবো। আর দেখুন, এখানে এই গাছটিরও দুটো গাছ, মানে দুটো সাইড আছে। তো এই গাছটিকেও আমি কাটিং করব। আমার কাটিংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারেন। তো কাটিং করেই আমি আগে একটি গাছ এরকম নিয়ে এসে কাটিং করে দুটো গাছ করে নিয়েছি। এই গাছটিকেও আমি অবশ্যই কাটিং করব, করে আবারও দুটো 6 ইঞ্চি টবে বসাবো। তো 6 ইঞ্চি টবেই যথেষ্ট ভালো আমার জারবেরা হচ্ছে। আর দেখুন, ফুলের সাইজ কিন্তু বর্তমান যে গাছগুলো এনেছি তার থেকে অনেকটা বড়। তাহলে মানে বলাই যায় যে যথেষ্ট ভালো জারবেরা আমার ছাদ বাগানে ফলছে। আর এই একটি মাত্র জারবেরা আমি 8 ইঞ্চিতে বসিয়েছিলাম। এই গাছটি বেশ গ্রো হয়েছে, আর এই গাছটিও তো পর্যাপ্ত ফুল কিন্তু দিচ্ছে। তো এই 3টি গাছ আমার আগে ছিল, আর বর্তমানে এই 3টি গাছ আবারও আমি আমার ছাদ বাগানে নিয়ে এলাম। তো একটি হলুদ, একটি ডিপ পিঙ্ক এবং এইটি সাদা আর পিঙ্কের কম্বিনেশনের। তো খুবই সুন্দর, আমার মানে খুব পছন্দর কালার সবকটি। আমি আর আমার হাজব্যান্ড দুজন গিয়ে এই কালারগুলো চয়েস করে এনেছি। কালারগুলো কেমন হয়েছে, জারবেরাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আমার তো খুবই পছন্দর কালার এই জারবেরাগুলো। আর সত্যি কথা বলতে কি, জারবেরাটাই আমার খুব পছন্দের তালিকায় একটি ফুল। এইটি একটি অন্য ভ্যারাইটির, অর্থাৎ এর পাতাগুলো দেখুন, যে ফুলের পাপড়িগুলো খুব সরু সরু, এটা নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটি আমি আগে করিনি। আর এর ডাঁটিটাও বেশ লম্বা। কিন্তু বাকিগুলো, এগুলোকে পড জারবেরা বলা হয়। তো পড জারবেরা বলেই আমরা কিনছি। তো এর ডাঁটিগুলো বেশ শক্ত এবং ছোট আকৃতির, অর্থাৎ মোটামুটির উপরে বলা যায় 1 বেগতের কাছাকাছি। এটা একটি দুধে আলতা কালারের জারবেরা। তো এটা সেকেন্ড টাইম আমি আমার ছাদ বাগানে অ্যাড করেছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক এই গাছগুলোর দাম। তো প্রথম যে গাছ, অর্থাৎ এই লাল গাছগুলো আমরা যখন নিয়ে এসেছিলাম, একটিই গাছ আমি এনেছিলাম। তো এই গাছটি আমার কাছ থেকে নিয়েছিল 100 টাকা। আর বন্ধুরা দেখুন, এই গাছে কিন্তু খুব সুন্দরভাবে কুঁড়িও হয়ে আছে। এদিকে যেটি 8 ইঞ্চিতে বসানো আছে, এই গাছটির দাম একটু বেশি, অর্থাৎ 120 টাকা অথবা 150 টাকা নিয়েছিল। আমার এই মুহূর্তে সঠিক দামটা মনে নেই। তো মোটামুটি 120 টাকার উপরে তো অবশ্যই নিয়েছিল, হয় 120 টাকা না হলে 150 টাকা। আর বর্তমানে দেখুন, এই গাছটি তো বেশ পরিমাণে কুঁড়িও হয়ে আছে। বন্ধুরা, ওদিকে যে গাছগুলো আছে তার তুলনায় এইগুলো যেহেতু বড় টবে দেওয়া আছে, এর যে চেহারাটা কিন্তু বেশ ভালো। আর এখানেও পর্যাপ্ত প্রতিটা গাছেই কুঁড়ি আছে। দেখুন, এখানে যেমন ফোটা ফুল আছে, বড় সাইজের কুঁড়ি আছে, ঠিক তেমনভাবে ছোট সাইজেরও কুঁড়ি আছে। আর এক একটা ফুল কিন্তু অনেক দিন ধরে যায়। ওদিকে দেখুন, যে সাদা আর পিঙ্কের যে কম্বিনেশনের আর হলুদের, অর্থাৎ হলুদ কালারের যার জারবেরাটা আছে, এই দুটো জারবেরা আমাদের কাছ থেকে বর্তমানে নিয়েছে 80 টাকা করে। দেখুন, প্রত্যেকটা জারবেরাই খুবই সুন্দর। তো এই দুটো 80 টাকা করে নিয়েছে। আর যে পিঙ্ক কালারের জারবেরা, এই জারবেরাটা নিয়েছে 40 টাকা। তো চলুন এবার পরিচর্যার দিকে যাওয়া যাক। বন্ধুরা,
এই যে জারবেরাগুলো আমি বসিয়েছি আমার 8 ইঞ্চি এবং 6 ইঞ্চির টবে, তো এখানে একটু বালির ভাগ বেশি দিয়ে বসানো, কারণ এই গাছের গোড়ায় জল জমা কিন্তু একদমই ঠিক না। তো সেক্ষেত্রে বালি একটু পাইল করে নেওয়া হয়েছে, আর অল্প করে হাড়গুঁড়ো শিংকুচি আর নিমখোল দিয়ে আমার গাছগুলো পটিং করা। আর এই গাছের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, সর্ষের খোলটা যতটা সম্ভব কম দেওয়া, আর যদিও বা দেওয়া হয় তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে পাতলা করে যদি জল দেওয়া যায় সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু না দেওয়াই বলবো বেটার। সেক্ষেত্রে আমরা নর্মাল যে কিচেন কম্পোস্ট যেগুলো বানাই সেগুলো দিতে পারি, বা আমাদের সবজির খোসা পচা যে জল সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি 1 মাস বা 1.5 মাস পর পর অল্প করে হাড়গুঁড়ো শিংকুচি আর নিম খোল এই সমস্ত কিছু দিয়ে যে মিক্সড খাবার তৈরি করা হয়, একদম ছোট চামচের 1 চামচ যদি এরকম 6 ইঞ্চির টবে ব্যবহার করা হয় বন্ধুরা, তাতেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল হয়। অর্থাৎ আমার ছাদ বাগানে তো তেমনই পরিচর্যা চলে, তো তারপরেও খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছের চেহারা যেমন ভালো, প্রতিটা গাছে ফুল হয় খুব সুন্দর। আর এক একটা ফুল মোটামুটির উপরে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টে করে। তো অবশ্যই এরকমভাবে পরিচর্যা করুন, এভাবে জারবেরা চাষ করুন, দেখবেন খুব সহজেই জারবেরা হবে আপনার ছাদ বাগানেও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশানটি বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর কোন কালারের জারবেরাটি আপনাদের কাছে সবথেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো সবাইকে টাটা, আর বড়দেরকে অবশ্যই নমস্কার।